শম্ভু। এই ছিল তোমার মনে? এটাই কি তাহলে তোমার ছল? নাগ কন্যাকে সাহায্য করো। এই জন্মে যা সম্ভব হয়নি পরজন্মে হবে। ওকে তুমি সাহায্য করো। ত্রিভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার। 7 জন্মে নতুন রূপে তোমায় পেলাম এবার। আগের জন্মে যেমন করে আগলে রেখেছিলে যুদ্ধ জয়ের সব স্মৃতি, কি তুমি ভুলে গেলে? তুমি কি জানো না তুমি অসুর দলনী, মহাদেবের ত্রিনয়নী, সবার রক্ষাকারিণী, অবিনাশী জগৎত্রাতা তুমি সুনেত্রা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। মনোবাঞ্ছা তোমার পূর্ণ হোক। আপনি ভিতরে যান মা, আমরা দেখে নেব কি করতে পারি। আপনি ভেতরে যান মা। আপনার সুরক্ষার জন্য আমরা প্রাণও দিতে প্রস্তুত। আমি কোনো ভীরু নই যে নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমাদেরকে মৃত্যুর মুখে পাঠাবো। আমার বিপদকালে যদি আমার ভক্তদেরই প্রাণ যায় তবে এই জীবন ব্যর্থ। তোমাদের উপর যদি কোনো বিপদ আসে তবে সর্বপ্রথম তোমাদের সেই বিপদকে আমার সম্মুখীন হতে হবে। আমার কথা শোনো, শুধু এদের জন্যই নয়, গোটা মানব জাতির জন্যে। আর এই সংরক্ষণের দায়িত্ব তোমাকে নিতে হবে সুনেত্রা মা। সকল পরিস্থিতির সমাধান কেবলই ক্রোধ নয় মা। তুমি ক্রোধান্বিত হয়ে যদি সমস্ত সিদ্ধান্ত নাও তবে ঈশ্বরের তোমার প্রতি যে বিশ্বাস তার সর্বনাশ ঘটবে। তুমি একটু ধৈর্য ধরো, একটু ভাবো মা, একটু ভেবে মনস্থির করো। হে পরমেশ্বর, এ কি ঘটছে? দয়া করো ঈশ্বর। শোনো মা, ত্রিপুরী পূর্ণিমার আগের দিনে নাগ তার নিজের ক্ষমতা কিছুটা হলেও হারাবে। ঠিক এই সময় শত্রু থেকে তুমি দূরে থাকো, আর এটাই হবে শ্রেয়। হ্যাঁ মা, এতেই তোমার মঙ্গল হবে। বিশ্বাস করো মা। মহাদেব, যদি ভালোকে মন্দ সহজেই পরাজিত করতে পারে তাহলে জগতে ভালো বলে আর কিছুই থাকবে না। মানুষের আর সত্যের উপর কোনো আস্থা থাকবে না। সবই ঈশ্বরের লীলা। কখনো কখনো শত্রুদের ক্ষমতা ঈশ্বরের ক্ষমতার থেকে অধিক শক্তিশালী হয়। তখন সেই মুহূর্তে আমাদের নিজেদের ক্ষমতায় সেই শত্রুর মোকাবিলা করতে হবে। আমি ঠিক বুঝলাম না গুরুদেব। ত্রিপুরী পূর্ণিমা প্রত্যেক 21 বছর পর পর একবারই মাত্র আসে। তাই এই ত্রিপুরী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। একটা সময় এই পৃথিবীতে দুষ্ট শক্তি ছাড়া আর কিছুই ছিল না, কিন্তু এখন আবার সেই শক্তি নতুন করে প্রবেশ করেছে এই পৃথিবীতে। আর পরমেশ্বর সেই শক্তিকে হারাতে
তোমাকে বেছেছেন। সেই শত্রুকে বিনাশের জন্যে, পৃথিবীর সুখ শান্তির জন্যে পরমেশ্বর নিজের ক্ষমতা দিয়ে স্বয়ং তোমার জন্যে নিজের আশীর্বাদ দিয়ে এক নাগমণি বানিয়েছেন। তবে ওই শক্তিশালী নাগমণি পেতে গেলে তোমায় নিজেকে পরিবর্তন করে এক নাগকন্যা থেকে নাগ রানী হয়ে উঠতে হবে। তবে তোমার পরিণয় আবশ্যক, আর তোমার এই পরিণয় এক মঙ্গলময় সুপুরুষের সাথে হওয়া বাঞ্ছনীয়। এবং এই পরিণয় কিন্তু অবশ্যই এই ত্রিপুরী পূর্ণিমা শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে হবে। তবেই হবে তুমি সেই মহাশক্তিশালী যে নাগমণি লাভ করতে পারবে, এবং তুমি সেই নাগমণির সাহায্যে লড়াই করতে পারবে। কিন্তু এই সময়ের মধ্যে এমন পাত্র আমি কোথায়? সেটাও পরমেশ্বরই লিখেছেন। এই কার্যের জন্য উনি আশীর্বাদ দিয়ে পথ দেখাবেন। তোমার মঙ্গল হবে। যখন সেই শুভক্ষণের আগমন ঘটবে, তোমার স্বয়ম্বর হবে। অতীব শক্তিশালী এবং এক অদ্ভুত ক্ষমতা সম্পন্ন বীর, শত্রু নিধনে পারদর্শী এবং এক সফল বীর রুদ্রনায়ক প্রবেশ করছেন। এখন সন্দিগ্ধ হওয়ার সময় নয় মা, বরং এখন সময় হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সঠিক জীবন সঙ্গীকে বাছাই করার। আমি তোমায় আবার মনে করাচ্ছি, তোমার এই জীবন সঙ্গী বাছাই পর্ব শুধু তোমার জীবনের জন্যই নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্যে। যে ব্যক্তি এখন আসছে সে কেবল শক্তিশালী নয়, একজন ভালো হৃদয়ের মানুষ, শত্রুদের সাথে লড়াই করে এবং অভাবী মানুষকে রক্ষা করে তাদের সাহায্যও করে। এখন আমি স্বাগত জানাতে চাই এক বীরকে। সেই বীর হলেন শ্রী 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 রাজা অর্জুন সিংহ। যে মানুষ সামান্য পিঁপড়ের ক্ষতি করতে চায় না, সে নিশ্চয়ই অনেক বড় মনের মানুষ। তিনি হলেন এক দুঃসাহসী ক্ষমতাধর বীর, যার সম্মুখে আসলে শত্রুর হৃদয় ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সেই কর্ণ মহারাজ প্রবেশ করছে। স্বয়ম্বরে আগত প্রত্যেককে আমি স্বাগত জানাই এবং সবাইকে জানাই বিনীত প্রণাম। আপনারা সবাই দেখুন, এই যে পিঞ্জর, তার ভেতরে একটি পক্ষী বন্দী আছে। যেই মুহূর্তে সেই পক্ষী খাঁচা থেকে মুক্ত হবে, আপনাদের বাণ প্রয়োগ করে তাকে বিদ্ধ করতে হবে। যিনি বিজয়ী হবেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন যুবরানীর সঙ্গে। সর্বপ্রথম আমি চেষ্টা করব।
ও কি করতে চাইছে? এইভাবে তো লক্ষ্য ভেদে ব্যর্থ হবে। আমার বীরত্ব এবং ক্ষমতা পর্যবেক্ষণের জন্য এই অবলা জীবের কি প্রয়োজন? এখানে প্রস্তুত যা কিছু আছে আমি নিমেষেই ভেদ করতে পারি। আপনি ভুলে যাচ্ছেন আপনি একটি স্বয়ম্বরে এসেছেন, আর এখানকার নিয়ম আপনি লঙ্ঘন করতে পারেন না। আমি তো এই মাত্রই বললাম পক্ষীর প্রাণ আমি নিতে দেব না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাণ ভেদ করো? এবার থামো। এসবের আর প্রয়োজন নেই, আমি সঙ্গী বেছে নিয়েছি। তার মানে কি? ও তো স্বয়ম্বরের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এই স্বয়ম্বর সভা আমার, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও শুধু আমার। আপনি কোনো যুদ্ধক্ষেত্রে আসেননি যে কাউকে আক্রমণ করে সব তছনছ করবেন। এটা স্বয়ম্বর সভা, কোনো যুদ্ধক্ষেত্র নয়। আপনাকে আমার মন জিততে হবে। আপনি ওই পক্ষীর মধ্যে প্রাণের ছোঁয়া পেয়েছেন। আমার ভৃত্য, এমনকি সামান্য পিঁপড়ের প্রতি আপনার কোমল ব্যবহার আমার মন ছুঁয়েছে। আর পক্ষীর কথা বাদই দিলাম, যে ভৃত্য আপনাকে সহায়তা করছিল তার প্রতি আপনি যে কঠোর ব্যবহার প্রদর্শন করেছেন, তাতেই আপনার চরিত্র বোঝা যায়। আপনি অন্যকে কষ্ট দেন আর সেই কষ্টের মধ্যে নিজের আনন্দ খুঁজে পান। কিন্তু আপনি অন্যের আনন্দের মধ্যে নিজের আনন্দ খুঁজে পান। আপনি আমাকে স্ত্রী রূপে স্বীকার করবেন?
ভুল করলে সুনেত্রা, আমার মনে আঘাত দিয়ে। আমি থাকতে তোমরা কখনোই এক হতে পারবে না। আমার নির্ণয় তাহলে সঠিক ছিল। তোমার মতো রাক্ষসকে বিয়ে না করে তাকেই বিয়ে করা উচিত, যার উদার মন আছে। তুমি ভাবছো তোমরা এক হতে পেরেছো সুনেত্রা? আমি থাকতে সেটা কখনোই সম্ভব নয়। আমি তোমাদের ছাড়বো না। ওই নাগমণি আমার চাই। আমার হাত থেকে তোমার মুক্তি নেই। আজ হলো ত্রিপুরী পূর্ণিমা। আজ আমাদের জন্য শুভ দিন। আজ তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ঠিকই বলেছ। আজ তোমার যা ক্ষমতা আমাকে পরাস্ত করতেই পারে। সৌভাগ্যক্রমে তুমি আজ আমায় হারাতেই পারো। তবে দেখো, অর্জুন, অর্জুন! তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে ছাড়া তুমি নাগমণি কিছুতেই নিতে পারবে না। তোমাকে আমি আপন করে নেব, আর তার সাথে ওই নাগমণিকে। তুমি হয়তো ভাবছো তুমি অর্জুনের থেকে আমায় আলাদা করতে পেরেছো, কিন্তু আমাদের বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ। সমগ্র মানব জাতি আর এই পৃথিবীর মঙ্গলের জন্য আমরা একদিন এক হবই। হয়তো এই জন্মে তা সম্ভব হয়নি, কিন্তু কোনো না কোনো জন্মে আমরা দুজন এক হবই। সেটা তোমার কোনো জন্মেই সম্ভব হবে না। জন্ম জন্মান্তরে তুমিও আমার হবে, আর নাগমণিও আমার থাকবে। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। শুধুমাত্র এই জন্মেই নয়, আগামী প্রতিটা জন্মে তুমি কখনোই আমাকে তোমার করে পাবে না। এই ছিল তোমার মনে? এটাই কি তাহলে তোমার ছল? মেয়েটাকে তুমি যে দায়িত্ব দিলে, আজ তোমার সামনেই তার এমন অবস্থা হচ্ছে, আর তুমি প্রতিবারের মতো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছো। কেন করছো প্রভু? কেন এমন করছো? শিষ্টের দুষ্ট দমনের সময়সীমা মাত্র 7 জন্ম। এই জন্মে যা সম্ভব হয়নি পরজন্মে হবে, নয়তো তারপরের জন্মে। একের পর এক জন্ম কেটে গেল, এখন এসে পৌঁছেছি 6ষ্ঠ জন্মে। কিন্তু 6ষ্ঠ জন্মে যদি ওই নাগকন্যা নাগমণি হস্তগত করতে না পারে, আর সেই নাগমণি যদি রাক্ষসের হস্তগত হয়ে যায়, সৃষ্টির বিনাশ ঘটবে। হর হর মহাদেব, জয় শিব শঙ্কর। ওকে তুমি সাহায্য করো, নাগকন্যাকে সাহায্য করো, সাহায্য করো প্রভু। হর হর মহাদেব, শিব শম্ভু শঙ্কর। এই গল্পটি বছরের পর বছর ধরে চলছে। অসুর কর্ণ প্রতিটি জন্মেই সুনেত্রা এবং অর্জুনের প্রেমে বাধা সৃষ্টি করে। এটি তাদের 7ম জন্ম। অন্তত এই জন্মে সুনেত্রা এবং অর্জুনকে নাগ পূর্ণিমার দিনে নাগমণি ফিরে পেতে এক হতেই হবে, অন্যথায় এটি অশুভ কর্ণ হস্তগত করবে। আর যদি এমন ঘটে, তবে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। পূর্বের 6 জন্মের মতো এই জন্মেও সুনেত্রা, অর্জুন এবং কর্ণ এই নাগমণি অধিকারের জন্য আবার জন্মগ্রহণ করেছে। তারা তাদের আগের জন্মের কথা ভুলে গেছে। এই জন্মে যে অর্জুনকে সুনেত্রার সমর্থন করার কথা, বাস্তবে সে কর্ণের সবচেয়ে ভালো বন্ধু। আসুন আমরা এবার ওদের এই জন্মের কাহিনী দেখি। আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছি।
ত্রিভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার, 7 জন্মে নতুন রূপে তোমায় পেলাম এবার। আগের জন্মে যেমন করে আগলে রেখেছিলে, যুদ্ধ জয়ের সব স্মৃতি কি তুমি ভুলে গেলে? তুমি কি জানো না তুমি অসুর দলনী, মহাদেবের ত্রিনয়নী, সবার রক্ষাকারিণী, পাপী নাশী জগৎত্রাতা। সুনেত্রা এত খুশি খুশি দেখাচ্ছে, কি হয়েছে? আমি এবার ফার্স্ট ক্লাস পেয়েছি, কংগ্রাটস। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, হ্যাপি হোলি দিদি। হ্যাপি হোলি দিদি। দিদি আমাকে বাঁচাও। কি হয়েছে রে? এরা সবাই আমাকে মারছে। আরে একটা বাচ্চাকে মারতে লজ্জা করে না? দম থাকলে আমাকে মার। আরে আরে কি? আরে আরে এই তাড়াতাড়ি বেলুন নে। আমার গায়ে জল ছিটাচ্ছিস? আরে ভালো করে মারছে দিকে। আরে মার ওকে, এই মার 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 মার, মারছে দিকে। এই মন কোথায় থাকে তোর? এক্ষুনি পড়ে যেতি সেখান থেকে। পড়ে গেলে কি হতো বলতো? যদি প্রাণী বাঁচিস তবেই তো আনন্দ করতে পারবি। ওদের দেখ একবার কেমন শিক্ষা দিলাম বল। সরি দিদি। আমি তো ওদের সাথে জল নিয়ে খেলছিলাম, তাহলে কি করে বুঝলাম যে বাচ্চাটা পড়ে যেতে পারে? মাঝে মাঝে কি হয় আমার কিছুই বুঝি না। আমি কি করে বুঝলাম ও পড়ে যাচ্ছে? তুমি একদম খেয়াল রাখো না। কোথায় যে গেল? কোথায় গেল কে জানে? হ্যাঁ গো, দেখেনি তো। আচ্ছা একবার দেখো তো এখানে কিছু আছে কিনা। কোথায়? বাবা, হ্যাঁ? মা, বাবা। এবার তোমরা দুজন আমায় কংগ্রাচুলেশনস বলো আর অল দ্য বেস্ট বলো। কংগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট এসব কি বলছিস তুই? কংগ্রাটস, কারণ আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। কনগ্রাচুলেশন রে মা। মা খাও। আর অল দ্য বেস্ট কিসের জন্য রে মা? আমি জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি গো বাবা। জবের জন্য? আবার জব কেন রে মা? জব কেন মানে বাবা? এতদিন তুমি তো কষ্ট করলে। তোর চাকরি করার কোনো দরকার নেই রে মা, আমি সবটা সামলাতে পারবো। কি করে সব একা সামলাবে? তোমায় আমাদের খেয়াল রাখতে হয়, তারপর মায়েরও খেয়াল রাখতে হয়। মায়ের জন্য তুমি এত টাকার ধার করেছো বাবা। বাবা তুমি তো গাড়িরও লোন নিয়েছো, আমরা এই মাসেই ক্লিয়ার করে দেব। লোন ক্লিয়ার না করলে ব্যাংকের লোকেরা তোমার জীবনের একটা অংশ, তোমার প্রথম ভালোবাসা, সেই গাড়িটাও কেড়ে নিয়ে যাবে বাবা। এটাই তো লেখা ছিল পেপারে। এটাই তো যেটা তোমরা লুকোচ্ছিলে।
আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাসে পাশ করেছি তো, এবার জীবনেও তো ফার্স্ট ক্লাস পেতে হবে। তুমিই তো বলো আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে, তাহলে আমাকে কেন সেই দায়িত্ব পালন করতে দিচ্ছ না? কত কষ্ট করেছো তুমি আমায় পড়ানোর জন্য। যে টাকা গাড়ির লোনের জন্য রেখেছিলে সেটা দিয়ে আমার এক্সামের ফিস দিয়েছো। এবার গাড়ির লোনটা অন্তত আমায় ক্লিয়ার করতে দাও বাবা, প্লিজ। আজকে উৎসবের দিনে ইন্টারভিউ কিসের রে? আর্জেন্ট রিকোয়ারমেন্ট ছিল গো মা। বাবা, তুমি যদি বলো তবেই আমি ইন্টারভিউ দিতে যাব। তোমার যদি অমত থাকে তাহলে আমি কিচ্ছু করব না বাবা। রোহিত,